السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، ولقد خلقنا الإنسان من سلالة من طين، إلى آخر الآية. عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق: إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة، ثم يكون علقة مثل ذلك، ثم يكون مضغة مثل ذلك، ثم يرسل إليه الملك فينفخ فيه الروح، ويؤمر ب4 كلمات: بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد. فوالله الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها। رواه البخاري ومسلم। আল্লাহ পাকের আবার শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে এবং আপনাদেরকে দারসুল হাদিস এর ধারাবাহিক ক্লাসগুলো করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাই ও বোনেরা, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। দিনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম দারসুল হাদিস, হাদিসে 40, ইমাম নববী রাহিমাহুল্লাহর কিতাব। আজকে আমরা 4 নম্বর হাদিস আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অনুবাদ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি সূচনাতে হাদিসটি পাঠ করেছিলাম। আজকের হাদিস থেকে আমরা শিখতে পারবো মানব সৃষ্টির রহস্য, হায়াত ও রিজিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েক স্তরে মানুষদেরকে তার মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলো দেখালেন, এই হাদিসে আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ জানতে পারবো। তো আসুন আমরা আলোচনা দীর্ঘ নয়, চলে যাচ্ছি হাদিসে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال: আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রথম সারির সাহাবী। তো তিনি বলছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন, আমাদের কাছে হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া সাদিকুল মাসদুক। এখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি গুণ তিনি উল্লেখ করেছেন। ওয়া হুয়া সাদিক, এমন রাসূল, এমন নবী আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন যিনি ছিলেন সত্যবাদী। ওয়া হুয়াল মাসদুক আল্লাযী সাদাকাল্লাহু ওয়া'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন যার কথা, যার কাজ, যার সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়ন করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন আপনারা জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সত্যতা ছিল, ন্যায় নিষ্ঠাতে তিনি ছিলেন যে মক্কার মুশরিকরা পর্যন্ত তার উপাধি দিয়েছিল আল আমিন বলে। মক্কার মুশরিকরা নবীকে ছোট্টবেলায় আল আমিন উপাধি দিয়েছিল তার বিশ্বস্ততার কারণে, তার সত্যবাদিতার কারণে। আমরা যেন সেই নবীর অনুসারী হিসেবে আমরাও যেন আমাদের ধর্মে এবং আমাদের কর্মে যেন আমরা সত্য নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই এবং বোনেরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু, নিঃসন্দেহে তোমাদের যে কোনো ব্যক্তির, যে কারোর সৃষ্টিকে একত্রিত করা হয় ফি বাতনি উম্মিহি আই ফি রাহিমিহা,
তার মায়ের গর্ভে, তার মাতৃগর্ভে 40 ইয়াওমান নুতফাতান, 40 দিন নুতফা আকারে তাকে রেখে দেওয়া হয়। নুতফা ইয়ানি মানিয়ান, বীর্য বা শুক্র। স্বামী এবং স্ত্রীর মিলনের সময় যে পানিটা বের হয় সেটাকে বলা হয় মানি। আল মাউল কলিল, অল্প পানি। স্বামী এবং স্ত্রীর দুজনের মিলনে এই পানিটা বের হয়। নারীর বা তার স্ত্রীর রেহেমে যেয়ে এটা 40 দিন, 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত এটা থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইয়াকুন আলাকাতান, যে সেই শুক্র বা সেই বীর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করেন বা রেখে দেন, সেটাকে পরিণত করেন আলাকাতান, যে জমাট রক্ত রূপে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাআতু দামিন, জমাট রক্তে সেই শুক্র বা নুতফাটাকে তিনি রেখে দেন। মিসলা যালিক, এরূপই 40 দিন এটাকে এভাবে রেখে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইয়াকুন মুদগাতান, অতঃপর সেই রক্ত, জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরূপ সময় নিয়েই স্থানান্তরিত করেন, বা এরূপ সময় নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুদগাতে রূপান্তরিত করেন। মুদগা মানে হচ্ছে যে কিতাআতু লাহমিন, গোশতের টুকরা। অর্থাৎ 40 দিন সেটাকে পানি রূপেই রেখে দেন, যেটাকে বীর্য বা শুক্র আমরা বলি, সেটাকে 40 দিন সেভাবে রেখে দেন। অতঃপর 40 দিন পার হওয়ার পরে সেই শুক্রটাকে আবার জমাট রক্তে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে 40 দিন রেখে দেন। অতঃপর সেই জমাট রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে মাংসে রূপান্তরিত করেন, মাংসের বা গোশতের টুকরায় রূপান্তরিত করেন। সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যেটা সূরাতুল মুমিনিনে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির যেগুলো স্তর রয়েছে এই স্তরগুলো এখানে উল্লেখ করেছেন। এই সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি মানব সৃষ্টির প্রায় 60টি স্তর বা ধাপ তিনি এখানে উল্লেখ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপাদান থেকে, মাটির নির্যাস সারাংশ থেকে। সুম্মা জাআলনাহু নুতফা, অতঃপর আমি সেটাকে করেছি নুতফা আকারে, অর্থাৎ নুতফা রূপে, বীর্য বা শুক্র রূপে, ফি করারিম মাকিন, একেবারে নিরাপদ একটা জায়গায়, সংরক্ষিত জায়গায়। সুম্মা খলাকনান নুতফা, অতঃপর আমি সেই নুতফাকে সৃষ্টি করেছি আলাকাতান, জমাট রক্ততে, অর্থাৎ জমাট রক্তে সেটাকে পরিণত করেছেন রব্বুল আলামিন। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, অতঃপর সেই জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুদগা রূপে, অর্থাৎ মাংসপিণ্ডের রূপে। ফাখলাকনাল মুদগাতা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মাংসটাকে সৃষ্টি করলেন ইযামান, হাড় হাড্ডি রূপে, হাড্ডিতে পরিণত করে দিলেন, বাস হাড্ডিতে সৃষ্টি করলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড় হাড্ডিটাকে আবার তিনি লাহমান, গোশত দিয়ে, এই গোশত দিয়ে হাড় হাড্ডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ করে দিলেন, ঢেকে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনে ভাই এবং বোনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আনশানাহু খালকান আখর, তারপর আমি তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে। সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতসমূহে মানব সৃষ্টির 7টি স্তর এখানে উল্লেখ করেছেন। প্রথম স্তর হচ্ছে যে মৃত্তিকার সারাংশ, মাটির নির্যাস থেকে। দ্বিতীয় হচ্ছে শুক্র বা বীর্য থেকে। তৃতীয় স্তর বা ধাপ হচ্ছে জমাট রক্ত। চতুর্থ হচ্ছে মাংসপিণ্ড। পঞ্চম স্তর হচ্ছে হাড় হাড্ডিতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রূপান্তরিত করেন। ষষ্ঠ হচ্ছে সেই হাড় হাড্ডিকে মাংস দ্বারা বা গোশত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ঢেকে দেন, সেটাকে আবরণ করে ফেলেন। সপ্তম নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাড় হাড্ডি গুলো গোশত দিয়ে যখন ঢেকে ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পূর্ণত্ব নিয়ে আসেন, সৃষ্টি করে দেন তাকে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা মানুষ সৃষ্টির স্তর বা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মিলনে
যে পানিটা বের হয় আল মাউল কলিল আল মানিয়্যু, যে পানিটা বের হয় বীর্য, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সৃষ্টি করলেন। 40 দিন রেখে দেন সেটাকে একেবারে ওই পানিটাই, এবং 40 দিন পার হওয়ার পরে আবার সেটাকে রক্তে রূপান্তরিত করেন, জমাট বাঁধা রক্ত। আবার 40 দিন পার হওয়ার পরে সেই রক্ত, জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করে দেন। অর্থাৎ 43 দিন পরে যখনই তার 120 দিন তথা 4 মাস যখন অতিক্রম করে মাতৃগর্ভে বা জরায়ুতে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন, ফায়ানফুখু ফীহির রূহ, সেই ফেরেশতা মাতৃগর্ভে তিনি ফুঁক দিয়ে, তিনি রূহ দিয়ে ফুঁক দেন, সেখানে তিনি রূহ দেন। ওয়া ইউমারু বিআরবাঈ কালিমাতিন, এবং তিনি 4টি জিনিস বা 4টি বাক্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে লিপিবদ্ধ করে আসেন। বিকাত বিরিজকিহি, এক নম্বর হচ্ছে তার রিজিক, ওয়া আজালিহি, তারপরে ইয়ানি মুদ্দাতুল হায়াত, তার বয়স, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, ওয়া আমালিহি, এবং তার কাজ, সে কি কর্ম করে দুনিয়াতে বেঁচে থাকবে, ওয়া শাকিয়্যিন আম সাঈদিন, সে দুনিয়াতে সম্মানিত হবে নাকি দুর্ভাগা হবে, সে দুনিয়াতে সৎ ব্যক্তি হবে নাকি বদ ব্যক্তি হবে। এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন বা 4 মাস অতিক্রম হওয়ার পরে ফেরেশতার মাধ্যমে মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের তকদিরে লিপিবদ্ধ করে রাখেন। বিকাত বিরিজকিহি, দুনিয়াতে কি রিজিক সে ভক্ষণ করবে, হালাল নাকি হারাম, কম নাকি বেশি, এটা তার রিজিক তকদির আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে লিখে রাখে। ওয়া আজালিহি, সে কতদিন বেঁচে থাকবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের বা প্রত্যেকটা উম্মতের, প্রত্যেকটা মানুষের কি রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইযা জা আজালুহুম, যখনই এই মৃত্যুর সময়টা চলে আসবে, যখন মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে কারো মৃত্যু হবে না। অর্থাৎ মানুষের মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে মানুষকে দুনিয়া ত্যাগ করে পরপারে যেতে হবে। দিনে ভাই এবং বোনেরা, এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রুক, ওয়াল্লাহি, ওয়াও এখানে ওয়াউলিল কসম, ওয়াওটা এখানে কসমের জন্য আসছে, যে আমি ওই সত্তার কসম করে বলছি, লা ইলাহা গায়রুহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রতিপালন নেই, যে ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, যে ইন্না আহাদাকুম, নিঃসন্দেহে তোমাদের কারো বা তোমাদের কেউ, লা ইয়ামালু বিআমালি, এমন আমল করবে, এমন কাজ করবে, আহলিল জান্নাহ, যে জান্নাতের আমল করবে, সে জান্নাতের আমল করেই যাবে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা, এমন কি তার মাঝে এবং ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান হচ্ছে ইল্লা যিরাউন, এক হাত, এক বিগত পরিমাণ, এক হাত পরিমাণ ব্যবধান রয়েছে। অর্থাৎ একেবারে জান্নাতের কাছাকাছি চলে গেছে। জান্নাতের আমল বা জান্নাতীদের আমল করতে করতে সে জান্নাতের একেবারে নিকটবর্তী হয়ে গেছে। যিরাউন মানে এক হাত, মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছে একেবারে কাছাকাছি চলে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এমন সময়ে তার তকদিরে যেটা লেখা হয়েছিল সেটা বিজয়ী বা সেটা কি হবে, প্রাধান্য পাবে। এরপরে সে কি করবে, ফায়ামালু বিআমালি আহলিন নার, ফলে সে জাহান্নামীদের আমল করবে, ফায়াদখুলুহা, তারপরে সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নারি, নিঃসন্দেহে তোমাদের এমন ব্যক্তি রয়েছে, এমন মানুষ রয়েছে, লা ইয়ামালু বিআমালি আহলিন নারি, সে জাহান্নামীদের আমল করবে, জাহান্নামের আমল করবে। অর্থাৎ যে আমলগুলোর মাধ্যমে জাহান্নামে যেতে হবে, এই আমলগুলো তোমাদের কেউ করবে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা, ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে ইল্লা যিরাউন, এক বিগত পরিমাণ ব্যবধান থাকবে। অর্থাৎ সে জাহান্নামীদের আমল করতে করতে একেবারে জাহান্নামের সন্নিকটে চলে যাবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে জাহান্নামের আমল করবে। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে যা লিখেছেন সেটা তখন প্রাধান্য পেয়ে ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ,
ফলে জান্নাতীদের আমল করবে। জান্নাতীদের আমল করার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতীদের আমল করার কারণে ফায়াদখুলুহা, মৃত্যুর পরে ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুজন আমলকারী ব্যক্তির উদাহরণ দিলেন। একটা হচ্ছে জান্নাতি, আরেকটা হচ্ছে জাহান্নামী। অর্থাৎ আপনার আমার তাকদিরে যেটা লিপিবদ্ধ রয়েছে এটা উপরেই আপনি আমি মৃত্যুবরণ করব। এমন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা দেখবেন যে জীবনের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বুঝমান হওয়ার পর থেকে সালাত আদায় করে, কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে একেবারে যখন মৃত্যুর সাথে মোলাকাতের কিছুদিন পূর্বে থেকেই কেন জানি সে পথভ্রষ্ট হয়ে যায়, সে পথহারা হয়ে যায়, গুমরাহের দিকে চলে যায়। ফলে সে গুমরাহ কাজ করতে করতে সে মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কর্ম থেকে পানাহ চাচ্ছি, এমন কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা না ঘটান। আবার এমন কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে দেখবেন যারা কখনো সালাত আদায় করে না, ভালো কাজের সাথে যাদের কোনো ভূমিকা নেই, সম্পর্ক নেই, এমন ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে দুই এক দিন বা দুই এক ঘন্টা বা কিছু মুহূর্তে সে এসে তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যায়। ভালো হওয়ার ফলে সে ভালো কাজগুলো করার কারণে মৃত্যুর সময় সে ঈমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তির তকদিরে এটাই লেখা ছিল। সুতরাং এখন আমাদের কথা হচ্ছে, তাহলে আমাদের তকদিরে যেহেতু লেখাই হয়ে গেছে, আমরা কি খাবো, আমরা কি আমল করব, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব, সুতরাং আমাদের তাহলে আমল করে লাভ কি? এমন প্রশ্ন আমাদের আসতে পারে, আসাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিন্তু কেউ জানে না অদৃশ্যের বিষয়। এখন আপনার আমার তকদিরে যে লেখাটা রয়েছে, আপনি আমি কি সৌভাগ্যবান হব না দুর্ভাগা হব, এটা কিন্তু আমাদের জানা নেই। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা কিন্তু জানা নেই। সুতরাং যেহেতু আমাদের জানা নেই, সেহেতু পরিশ্রম করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আমাদেরকে দিয়েছেন। সূরাতুল ফাতিহা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সর্বদাই আমরা কিন্তু এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেছি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি হেদায়েতের উপরে অটল থাকার জন্য। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এজন্যই আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, হে আল্লাহ আপনি তো অন্তরের পরিবর্তনকারী, অন্তর পরিবর্তন করতে পারেন। সাব্বিত কলবি, আপনি আমার অন্তরটাকে অটল রাখুন, আলা দীনিক, আপনার দ্বীনের উপরে, আপনার দ্বীনের ক্ষেত্রে, আপনার দ্বীনের উপরে আমাকে রাখুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করতে হবে। দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকে আমরা এই হাদিস আরবাঈন থেকে যে বিষয়গুলো আজকে জানলাম, যে মানুষের সৃষ্টির রহস্য বা মানুষদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে কয়েকটা স্তর মানুষ মাতৃগর্ভকে অতিক্রম করে দুনিয়ার মুখ দেখে অনেক কষ্ট করে, এরপরে আমাদের সবচাইতে যে বিষয় তাকদীর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আরকানুল ঈমান সিত্তা, ছয়টার মাঝে সর্বশেষ যেটা তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনার আমার আমলে, আপনার আমার তাকদীরে যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু আমাদের হবে। আমাদের বাংলাতে একটি বাক্য রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলের মাধ্যমেই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে এই লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস আরবাঈনের ৪র্থ নম্বর যে হাদিস আমরা পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে জীবনের একেবারে মৃত্যু পর্যন্ত আমরা যেন কালেমা পাঠের মাধ্যমে দুনিয়া ত্যাগ করে যেন পরপারে জান্নাতে থাকতে পারে, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানাল মাউত, যে হে নবী আপনি ইবাদত করুন আপনার রবের মৃত্যুর পূর্ব মুহূর্ত বা মৃত্যু পর্যন্ত। সুতরাং ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাকদীর কেবলমাত্র ইবাদত দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিবর্তন করা যায়। তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের
মৃত্যুর পরে যেন জান্নাত আমরা অর্জন করতে পারি, দুনিয়াতে যেন ভালো কাজ করতে পারি, দুনিয়াতে যেন আমাদের যেন সম্পর্ক ভালো জিনিসের সাথে, ভালো কাজের সাথে, ভালো আমলের সাথে হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যে হাদিস পাঠ করলাম, আল্লাহ আমাকে প্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াসসাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।